এই মুহূর্তে আজকের বৈঠক নিয়ে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সময় টেলিভিশনের সৌজন্যে আমরা যুক্ত হচ্ছি। পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে, ওই জুন মাসের 30 তারিখে, জুলাই মাসের 1 তারিখে যাবে না। রোড ম্যাপের সম্ভাব্য একটা ধারণা আপনি রোড ম্যাপ এটাই আপনাকে, ওইটা যখন সময় আসবে উনি রোড ম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। আমরা তো এটা বারবার বলছি, আর একটা না, এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস বলছি। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই। এনি কোশ্চেন? সাধারণ জনগণ তো চায় যে ডক্টর ইউনূস সাহেব আরও 5 বছর থাক, মানে দেশের উন্নয়নের জন্য। ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। স্যার, সেক্ষেত্রে যদি জনগণ চায়, আমি বললাম তো, উনি বলেছেন জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না। এনি আদার কোশ্চেন? হ্যাঁ, আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছিলেন, তারা বলছিলেন যে প্রশাসনের প্রতি কনফিডেন্ট পাচ্ছে না সরকার, যে কারণে তারা নির্বাচনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন, বা যে ইস্যুগুলো এসেছে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছে না। মানে কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে এখন, বা কাদের কারণে এই ডিস্টেবিলাইজেশন? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই বা বোঝাপড়ায় ঘাটতি। আমাদের গভর্নমেন্টের তো 3টা ব্রড কাজ আমরা বলেছি। একটা হচ্ছে হলো সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো, দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাব। আজকে আমি আমার জানা মতে কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, আমরা এটা শুনি নাই। ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার, সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি জানি। কেউ রিসাফলের কথা বলেছেন, বাট পদত্যাগের কথা আমি শুনি নাই। সরি। থ্যাংক ইউ।